2004 সালে আওয়ামী লীগের সবাই গ্রেনেড হামলার পর বিএনপির কর্মকর্তাদের বলতে শোনা গেল শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়ে ছুড়েছেন। অন্যদিকে 2015 সালে খালেদা জিয়া যখন তার গুলশান অফিসে অবরুদ্ধ, তার ছোট ছেলে কোকো মারা গেছেন এক সপ্তাহ আগে, সে সময় তার অফিসের সব ইউটিলিটি বন্ধ করে দিয়ে আওয়ামী লীগ সরকার, বিদ্যুৎ নাই, পানি নাই, কোকো সদ্য বিধবা স্ত্রী ও 2 সন্তান সহ অন্ধকার দালানে পুত্রশোকগ্রস্ত খালেদা জিয়া 7 দিন ছিলেন। এখন দেখেন জামাতের আমির বলছেন শুধু জামাত আর সেনাবাহিনী ছাড়া দেশে কোনো দেশপ্রেমিক নাই। ঠিকই একই রকম কথা 1971 সালে গোলাম আজমও বলেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্ষেত্রে। প্রতিপক্ষের প্রতি এইরকম মানবেতর মনোভাব আর যাই হোক সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশের ইঙ্গিত দেয় না। যখন যে দল ক্ষমতায় আসে দেশের কাজ করবে কি, তাদের মূল লক্ষ্য থাকে আগের দলের করা কোন কোন কাজের চিহ্ন হাফিস করে দেওয়া যায়, কোথায় নিজের সিল ছাপ্পড় মারা যায় সেগুলি দেখা। শেখ হাসিনার আমলে পিজি হাসপাতালের নামকরণ হয়েছিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা স্টেডিয়াম, যমুনা সেতু অথবা ঢাকা নব থিয়েটার, এক এক আমলে এক এক নাম ধারণ করে টিকে আছে। জিয়াউর রহমানের নির্মিত জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শেখ হাসিনা এসে বদলায় রাখলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তিনি নাকি বিএনপিকে শিক্ষা দেওয়ার জন্য এই নামকরণ করেছিলেন, যাতে বিএনপি এসে, যেহেতু এত বড় আউলিয়ার নামে এই নামকরণ, বিএনপি এসে যাতে সহজে চেঞ্জ না করতে পারে। বিএনপির কি শিক্ষা হইল এখনো জানি না, তবে হাসিনার কারণে ক্ষতি হইল বাংলাদেশের। অন্তত 2টা অন্যায় তিনি করলেন। প্রথমত এই নাম বদল করতে কোটি কোটি টাকা খরচ হয়েছিল, দ্বিতীয়ত বিভিন্ন সময়ের বিভিন্ন স্থাপনার মধ্যে সে সময়ের ইতিহাস মিশে থাকে। এই নামগুলি পরিবর্তন মানে ইতিহাস ঝাপসা করে দেওয়া। কোনো একটা প্রতিষ্ঠানের নামের সাথে সেই সময়টা, সেই ইতিহাসটা নানাভাবে মিশে থাকে। আপনি যদি তা জোর করে তাকে মুছে দিতে চান, তাকে ঝাপসা করে দিতে চান, বোঝা যাচ্ছে যে আপনি ইতিহাসটাকে নতুন করে লিখতে চান। এটারও নিজস্ব নিশ্চয়ই রাজনীতি আছে।